ভিডিওটা শুরু করছি অনেকক্ষণ আগেই, মানে ভিডিওটা যে করব করার মতো মানে ওরকম সিচুয়েশন হয়ে ওঠে নাই, বা দেখা গেছে কথাগুলো ওইরকম গুছায় বলতে পারতাছিলাম না। তো যার কারণে অনেকগুলা ক্লিপই বাদ দিতে হয়েছে আমাকে। এখন আবার ভিডিওটা শুরু করতেছি। বর্তমানে আছি পুরোনো পল্টন, এখান থেকে বাসার উদ্দেশ্যে যাব, সেরকমই চিন্তা ভাবনা। আর আজকের ভিডিওটা খুব মানে কি বলবো, একটা মর্মান্তিক বিষয় নিয়ে করতে যাচ্ছি। মর্মান্তিক বিষয় এজন্যই বলছি, আপনারা হয়তো বা জেনে থাকবেন। গতকালকে না সম্ভবত গত পরশু দিন, আমার এক্সাক্ট ডেটটা খেয়াল নাই বা আমি এক্সাক্ট ডেটের বিষয়টা জানি না, দেখলাম যে আসলে কতগুলা বাইক একসাথে মা রোডে অ্যাক্সিডেন্ট করছে। আর অ্যাক্সিডেন্টের কারণটা খুবই মর্মান্তিক। একটা বাইকের পিছনে একটা একটা ধাপ ধাপ করে পড়ে গেল। তো যেই লোকটা ভিডিও করছে বা যে লোকটা ভিডিওটা শেয়ার করছে, তার ভিডিওটা দেখে যা বুঝলাম যে আসলে প্রত্যেকটা বাইকই ওভার স্পিডিং করতেছিল, এবং সবগুলাই 100 আপ ছিল, 120, 130 এরকমই চলতেছিল। আর মাওয়া রোডের তো সর্বোচ্চ লিমিট হচ্ছে 80। এখন সেই জায়গায় ওভার স্পিডিংটা আসলে কতটা যৌক্তিক আমি বুঝতেছি না। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওন ব্লগ। তো যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম, আসলে একটা বাইক হইলেই সে বাইকার হয়ে যায় না। একটা বাইক চালানোর জন্য তার যথেষ্ট পরিমাণ দায়িত্ববান হইতে হয়। শুধু বাইকের ক্ষেত্রে না, যে কোনো গাড়ি ড্রাইভ করলেই তার যথেষ্ট পরিমাণ দায়িত্ববান হইতে হয়। সেটা রাস্তার প্রতি হোক, এবং আশেপাশের গাড়ি ঘোড়া, ছোটোখাটো রিক্সা থেকে শুরু করে বড় বড় বাস বা ট্রাকের প্রতিও তার দায়িত্ববান হইতে হয়। মানে তাদের চলাচলের লেন বা নিজের চলার লেন, এগুলো সব কিছু মেনটেন করেই তাকে চলতে হয়। কিন্তু যখন এগুলা সে মেনটেন করতে না পারে, তখনই আসলে মানে সমস্যাগুলো হয়। আর সমস্যাগুলো হইলে খুব ছোটোখাটো সমস্যা হয় না, কারণ আমরা দেখছি বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টেই মানে বাইকের অ্যাক্সিডেন্টেই কোনো মানে নর্মালি ক্ষয়ক্ষতি হয় না, ভালোই ক্ষয়ক্ষতি হয়। তো এইসব জিনিসগুলা মানে আমরা যারা রাস্তাঘাটে এরকম ব্রেকলেসভাবে চালাই, এর ফলে হচ্ছে আসলে মানে আমরা সবাই বদনাম হচ্ছে। আমরা যারা বাইক চালাই বা টুকটাক নিজের প্রয়োজনে তাগিদে বাইক চালাই, আসলে এগুলা মানে করা উচিত না রে ভাই। এগুলা মানে আমরা এই প্রয়োজনে তাগিদে যারা চালাই তারাও মানে বদনাম হচ্ছে। আসলে এই জিনিসগুলা কি হইতেছে বুঝতেছি না। আমরা কমন সেন্স রেখে কাজ করি না নাকি, না মানে বুঝেও বুঝতে চাই না, এরকমটা কি জন্য হচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এগুলা বিষয়ে আসলে মানে অনেক ধরনের বিচার বিশ্লেষণ আছে। তো আমি অতটা বিচার বিশ্লেষণ হয়তো বা করতে পারবো না, আমি অতটা জ্ঞানী না। কিন্তু যতটুকু আমার কমন সেন্সে আসে, যে আসলে ওইখানে আমি দেখলাম যেটা বাইকারেরই দোষ, এবং বাইকের গতি ওভার ছিল, মানে নর্মালের থেকে ওভার স্পিডে ছিল। তো এরকমটা হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না আসলে ওই পরিস্থিতিতে। তো যেটা হয়েছে সেটা আমি টোটালি বাইকারেরই দোষ দিব, এবং এর ফলে যে কতগুলা মানে অ্যাক্সিডেন্ট যারা করছে আর কি, তাদের যে শরীরের ক্ষয়ক্ষতি বা বাইকের ক্ষয়ক্ষতি, এগুলোর পরিমাণ আসলে আমি আন্দাজ করতে পারবো না, বা কেউই আন্দাজ করতে পারবে না। কারণ হচ্ছে একটা মানুষের শরীরের ক্ষয়ক্ষতি কখনো আন্দাজ ওইভাবে করা যায় না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি খুবই মর্মাহিত। আসলে এভাবে হওয়াটা উচিত ছিল না। হয়তোবা একটু কম স্পিডে থাকলে এই জিনিসগুলো নাও হইতে পারতো, বা আপনি এমন একটা স্পিডে থাকতে পারতেন যে স্পিডে আপনার মানে ওদের কথা বলতেছি, ওরা হয়তো বা স্পিডটা কন্ট্রোল করতে পারতো। যেমন এই জায়গার স্পিড আমার মনে করেন 50-50 আছি, এই স্পিডটা আমি কন্ট্রোল করতে পারবো, বা আমার বাইকে আমি সর্বোচ্চ 60-70 পর্যন্ত ইজিলি কন্ট্রোল করতে পারি, বা ব্রেক করে থামায় ফেলতে পারি। তো আমি এর উপরে উঠাই না। এখন কোনো বাইকে
আসলে আপনার স্পিড দিছে দেখা গেছে 200 পর্যন্ত যাইতে পারে, কিন্তু 200 পর্যন্ত যাইতে পারলে কি হবে, আপনার ওটা কন্ট্রোল করতে পারছেন না। তো এটা তো কোনো মানে যৌক্তিকতায় আসে না যে আপনার 200ই উঠাইতে হবে। হ্যাঁ, আমার বাইকেও 100 উঠবে, তাই বলে যে আমি 100এই সবসময় টানবো বা 100ই স্টে থাকবো, এটা আসলে উচিত না। হ্যাঁ, স্পিডের কারণে একটা থ্রিলিং আসে বা একটা মজা ফিল হয়। এখন স্পিডিং ভালো, ঠিক আছে, আপনার মজারও প্রয়োজন আছে, ফিলেরও প্রয়োজন আছে, কিন্তু ওভার স্পিডিং কখনোই ভালো না। আমার কাছে আসলে বিরক্তকর জিনিসই, এখন আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন কি আমি জানি না, আমার কাছে একটা বিরক্তকর জিনিস এই জন্যই কারণ নিজের জীবনরে আমি অনেক মায়া করি। ওই স্পিডের থেকে আমি মনে করি যে একটু 10 মিনিট পরে গেলেও আমার কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বাইকটা খুব শখে মানে কিনছি। আমি চাই না আমার ছোটোখাটো ভুলের জন্য আমার বাইকের কোনো সমস্যা হোক বা আমার নিজেরই বা কোনো সমস্যা হোক, এটা আমি কখনোই চাই না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি একটু অল্প স্পিডেই যেন যাওয়া যায়। এখন এটা তো গেল আমার কথা, কিন্তু যারা আসলে এই যে উঠতি বয়সে বাইকগুলা কিনে, তখন তাদের কথা হচ্ছে একটু স্পিডিং করব, এই বয়সে স্পিডিং না করলে কবে করবে, 80-90 হয়ে গেলে নাকি, মানে এই ধরনের অনেক কথাই বলে যে আসলে এখনই তো সময়। কিন্তু ভাই, এখন সময় আপনার বাঁচারও সময়, আপনি মরে গিয়ে কোনো কিছু হাসিল করতে পারবেন না। আর এই ওভার স্পিডিংয়ের কারণে আপনার যদি জীবনটা চলে যায়, তখন আপনি মানে কি করবেন? আপনার জীবন থেকে কতগুলো সময় বা কতগুলো মুহূর্ত আপনার জীবন থেকে মুছে যাইতে পারে, বা কতগুলো মানে করা না করা অনেক কাজগুলো আপনার মুছে যাইতে পারে। দেখা গেছে এগুলো আপনার করার শখ ছিল, এই কাজগুলো আপনি এখন আর করতে পারতেছেন না। আপনার আল্লাহ না করুক একটা হাত পাও মানে ইনজুর হয়ে যায়, তখন তখন তো আজীবনের জন্য হয়তো বা আপনার বাইক ছেড়ে দিতে হইতে পারে। তো এইসব জিনিসগুলো আসলে যারা স্প্রেডিং করি বা ওভার স্প্রেডিং করি তাদের একটু বোঝা উচিত। আর আমি ভিডিও শুরুতে মর্মান্তিক বলছি এই কারণগুলোর জন্যই, আসলে একটা লাইফের মূল্য কেউ কখনো দিতে পারবে না, বা কেউ কখনো আমরা ইমাজিন করতেও পারবো না যে আসলে কতটুকু হইতে পারে একটা জীবনের মূল্য। কিন্তু সেই জায়গা থেকে আমরা মূল্যটা মানে খুব তুচ্ছ মনে করে ফেলতেছি, একটা জীবনকে খুব তুচ্ছ মনে করে ফেলতেছি, খুব সহজেই জীবনটা বিলিয়ে দিতেছি এই মানে রাস্তাঘাটে এসে। তো যাই হোক, এইসব বিষয় আসলে তেমন একটা বলেও লাভ নেই। দেখা যায় অনেকেই জাজ করতে আসবেন যে আসলে আপনি কি কখনো রাস্তায় ভুল টুল করেন না, বা আপনার দ্বারা কি ভুল হয় না। হ্যাঁ হয়, বা আমি নিজেও স্পিডিং করি। স্পিডিং আর ওভার স্পিডিংটা দুইটা এক জিনিস না। ওভার স্পিডিং আপনার লিমিটের বাইরে গিয়ে যত স্পিডই উঠান সেটাই ওভার স্পিডিং, আমি লিমিটের ভিতরে যত স্পিডই উঠাই সেটা স্পিডিং। মানে দুইটা জিনিসের তফাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এসব কথা বলবোই। আর হচ্ছে এসব কথার কোনো লজিক নেই। আমরা নিজের থেকে যতদিন না শুধরাবো, এটা শুধরানোর মতো কেউ এখন পর্যন্ত এরকম জ্ঞান দিতে পারবে না আমাদেরকে। আমরা যতই চেষ্টা করি এই সম্পর্কে পিএইচডি থিওরি সব কিছু লেখা ফেলাই, ওভার স্প্রেডিং মানে কিলস, এই কথাটার মর্ম যতদিন না বুঝবো ততদিন এরকম সমস্যা হবেই। আর বর্তমানে ঢুকে গেছি, এটা কোন জায়গা জানি বলে ভুলেও গেছি, কাঁঠাল বাগান মনে হয় সম্ভবত। ও, নর্থ সার্কুলার রোড। ওকে ওকে, তাহলে আমার বাসার এলাকা আমি বলতে পারি না। অনেক সময় এদিক দিয়ে সবসময় যাতায়াত করি, কিন্তু রোডের নাম খেয়াল থাকে না, বা রোড ওইভাবে মানে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। যাই হোক, এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে চাইলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বাইরে বেরোছিলাম কিছু কাজে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছিলো, সরি। তেমন কিছু আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করার নাই। তো যেহেতু ভিডিওর মূল টপিকস নিয়ে কথা বললাম, কারণ আপনারা জানেন আপনাদের কি মতামত এই বিষয়টায়, যে আসলে বাইক হইলেই কি বাইকার হওয়া যায় কি না, আপনার রোডের প্রতি দায়িত্ব, বা আপনি যে বাইক চালাচ্ছেন আপনার যে দায়িত্ব জ্ঞানটা আছে সেটা কতটুকু পালন করতে পারেন বা কতটুকু মানা যায় বাংলাদেশ। এটা কোন জায়গায় দাঁড়াইছো?
মানে জ্ঞান বুদ্ধি কবে হইব এই মানুষগুলোর? আমি শুধু বাইকারদের বলতেছি, এদের জ্ঞান বুদ্ধি জীবনও হবে না। কিছুদিন আগে নিকুঞ্জতে এরকম একটা শিশুর উপর দিয়ে অটোরিকশা চলে গেছে, এরপর থেকে নিকুঞ্জতে অটো চলে না। ঠিক আছে, মানলাম, তো বাকি জায়গাগুলোতে কি দোষ করছে? বাকি জায়গাগুলোর থেকে এগুলো বন্ধ করে না। এখন এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি। যাই হোক, এগুলো আসলে সব কিছু হয়েছে নিজ নিজ মানে নৈতিকতা বা মূল্যবোধ থেকে যদি না আসে, আমরা সারাদিন ঘ্যানর ঘ্যানর কইরাও পারবো না। আর হচ্ছে বিষয়গুলো একটু সেন্সিটিভ, কারো জীবন এত হেলাফেলা করার জিনিস না, বা নিজের জীবনই এত হেলাফেলা করার জিনিস না। মহান আল্লাহ তাআলা আমাদের খুব কষ্ট মানে খুব যত্নে আশরাফুল মাখলুকাত মানে পৃথিবীতে পাঠাইছে। তো সেই জায়গায় আমরা আমাদের জীবন বা আমাদের সময়কে এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখতেছি, যেটা আসলে উচিত না। তো যাই হোক, কথাগুলো ছিল আমার একান্তই ব্যক্তিগত। এখন আপনাদের কাছে কেমন লাগছে বা কি খারাপ লাগছে কিনা, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমার যেটা মনে হয়েছে ভালো বা যেটা খারাপ, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা কিভাবে কথাগুলো নিচ্ছেন বা কিভাবে কথাগুলো মূল্যায়ন করছেন। আর তেমন কিছু বলার নেই, মানে নিজের জায়গা থেকে যখন ভুলগুলো হয়, তখন আর মানে এই জিনিসগুলো নিয়ে বলার তেমন কিছু থাকে না। নিজের জায়গা থেকে বলতেছি কারণ হচ্ছে আমি নিজেও একটা বাইকার। যখন আরেকটা বাইকার এরকম দোষ করে, তখন আমি মনে করি আমি নিজেও সেই দোষের ভাগীদার, এরকম একটা আমার কাছে মনে হয়। বা দেখা গেছে মানে আমাদের কমিউনিটিটা দোষারোপের মাঝখানে পড়তেছে, এরকমটা মনে হয়। তো সেই জায়গা থেকে আর কি কথাগুলো বলা, যে নিজেদের দোষগুলো আসলে এভাবে আত্মপ্রকাশ দিয়েন না। আর মানে দোষগুলো এমন দোষ যেটা মনে করেন একবার পুরো ফুইটা উঠতেছে যে আপনারই দোষ, আপনিই দোষী, আর কেউ মানে কোনো জায়গায় কোনো দোষ করে নাই, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, এগুলো থেকে মানে আমাদের বেরোয় আসার তৌফিক দান করুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখান থেকে আর কি ভিডিওটা শেষ করি। হোপফুলি ভিডিওটা ভালো বা খারাপ অনেকের কাছে লাগতে পারে, হয়তো বা বাইকারদের নিয়ে কথা বলছি তো খারাপ লাগারই কথা। এখন কার কাছে খারাপ লাগে আমি তো সঠিক বলতে পারি না। তো আপনার যদি খারাপ লেগে থাকে সেটা ইনশাল্লাহ কমেন্টে জানান, আমি অ্যাপ্রিসিয়েট করবো আর কি, সেটা সমস্যা নেই। আপনার কাছে খারাপ লাগারই কথা, যদি আপনি একজন বাইকার হয়ে থাকেন। আমার নিজের কাছে খারাপ লাগতেছে আসলে, মানে বাইকারদের এভাবে খারাপ বলতে গিয়ে। তো যাই হোক, এগুলো নিয়ে আর কথা না বাড়াই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন এখান থেকে নেই বিদায়। টাটা।